اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা প্রার্থনায় ইবাদতে মশগুল হাজিরা। ঈদ উদযাপনে সড়ক, রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ। একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 13 কিলোমিটারের যানজট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমজমাট রাঙামাটির কোরবানি পশুর হাট। চাহিদা শীর্ষে রেড চিটাগং গরু, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ ঘিরে জমজমাট নতুন টাকার বাজারে এসেছে নতুন নকশার নোট। খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ। সংস্কারমুখী বলা হলেও বাজেটে নেই নির্দিষ্ট বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। সঠিক মুদ্রানীতিতে সম্ভব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এবং ভুটানের বিপক্ষে হামজাউর রানার ঝড়ে 2-0 গোলে সহজ জয় পেল বাংলাদেশ। অভিষেকে নজর কাড়লেন তরুণ ফাহমিদুল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুকটি। এবার বিস্তারিত। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফার প্রান্তর। মিনায় অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন 18 লাখ হাজি। 9 জিলহজের এ দিনটিতে আরাফার ময়দানে অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয়। ইয়াউমুল আরাফা বা আরাফার দিনে মক্কা নগরীর অদূরে জাবালে রহমত পাহাড়ের চূড়া ও পাদদেশে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজি। ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও মুফতি শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ। আরবি ভাষণটি বাংলাসহ বিশ্বের 34টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করেছে সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেখানে জোহর ও আসরের নামাজ আদায়ের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কে এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গত রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। দুপুরের পর কারখানা ছুটি হওয়ায় চাপ বাড়ার আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে সকাল থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। ভোলা ও মানিকগঞ্জ নৌপথেও আছে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখ মানুষের চাপ। তো অনেকক্ষণ ধরে আমরা জ্যামে পড়েছিলাম। কালকে রাত্রে 10টা বাজে বেরোছি, এখনো পর্যন্ত আমরা জ্যাম ধরে আছি। টাঙ্গাইল থেকে পর্যন্ত জ্যাম। ঈদের ছুটির শুরুর দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই। এদিকে ভোলা ও মানিকগঞ্জে নৌপথে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন ঘরমুখ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, ছোটন সাহা এবং আব্দুল আলিম। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, হাইওয়ে পুলিশের তৎপরতা কেমন দেখছেন এবং যাত্রীরা কি নিয়ে নির্বিঘ্নে পার করছেন কিনা আমাদের জানাবেন। জি বুবলি, আপনি যেটা বলছিলেন আসলে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে আজ সকাল থেকে গাড়ির অনেক চাপ রয়েছে। সেদিক যদি বলি, কুমিল্লার যে অংশে আমি দেখেছি, কুমিল্লা 105 কিলোমিটার যে অংশের দাউদকান্দি থেকে মেঘনা ফেনী পর্যন্ত আসলে এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা আসলে নির্বিঘ্নে কাজ করছেন। তাদের 801 যে পুলিশ একযোগে কাজ করছে, সেই সাথে রবার স্কোয়াড টিম কাজ করছেন। এবং একটা বিষয় জানা কি, কুমিল্লার এই অংশ থেকে কুমিল্লা জেলার 6টি আন্তঃজেলা সড়ক সংযোগ সড়ক রয়েছে। প্রতিটি বাস থেকে আমি দেখেছি বাস স্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময় আসলে যাত্রী ছেড়ে চলে গেছেন এবং কোনো ধরনের তাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি এবং নির্বিঘ্নে আবার ঈদযাত্রা হচ্ছে। এবং কুমিল্লা অংশে আরেকটা বিষয় জানা রাখে, এখানকার যারা পেট্রোল টিম রয়েছে, রেস্কিউ টিম রয়েছে, সকল ধরনের পুলিশের সমন্বয় আসলে র্যাব, সেনাবাহিনী, কুমিল্লা পুলিশ সুপার তাদের কার্যক্রম একসাথে সমন্বয় করে কাজ করছে। এবং কুমিল্লা আমরা দেখেছি যানজটে এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সমস্যা হয়নি। আরেকটা বিষয় জানা কি, কুমিল্লা যার যে মহাসড়ক রয়েছে এবার কোনো খানাগন্ধ নেই, নির্বিঘ্নে এই
গড়মুখী মানুষ ঈদ যাত্রা করছে, নারীর টানে বাড়ি ফিরছেন। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা মহাসড়কের আশেপাশে কোনো গরুর হাট বাজার নেই, এবং সেদিক থেকে বলাই চলে আবার কুমিল্লা নির্বিঘ্নে ঈদ যাত্রা করছে। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লা আবার ডাকাতি প্রবাসীরা যারা আসছেন তাদের কোনো ডাকাতির কবলে পড়তে হয়নি। এবং সেদিক থেকে কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং র্যাবের একটা টিম, যত টিম কাজ করছেন, সেনাবাহিনী টিম কাজ করছেন, এবং বিভিন্ন জায়গায় তাদের আসলে এই নাম্বার প্লেট দেওয়া আছে তথ্য প্রদান করার জন্য এবং প্রবাসীদের নিরাপত্তার জন্য সকল সেবা তারা দিয়ে থাকছেন। এবং এই দিক থেকে যদি বলা ছিল, কুমিল্লা রবার স্কাউট এবং কমিউনিটি পুলিশের সেবার জন্য যারা রয়েছে তারা সেবা হিসেবে কাজ করছে। ছাত্র বৈষম্য যে আন্দোলন ছাত্র রয়েছে তারাও আসলে একযোগে কাজ করছে মাঠে। এবং সেই দিক থেকে বলেছিল কুমিল্লা অংশে এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো যানজট, এবং নির্বিঘ্নে সকলে বাড়ি ফিরছেন, নারীর টানে বাড়ি ফিরছেন। সেই দিক থেকে কুমিল্লায় এবার ঈদ যাত্রা যে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এবং সেটা নিয়ে আসলে কুমিল্লা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি তারা বলছেন টিকিটের দাম বাড়ানো হয়নি। সেই সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা অংশে আমরা দেখেছি নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে। তবে এই দিক থেকে একটা স্বস্তির খবর হচ্ছে রেস্কিউ টিম এবং সেনাবাহিনী এবং র্যাব যত টিম রয়েছে তারা একযোগে মহাসড়কে দিন রাত পরিশ্রম করছেন। এবং সেই দিক থেকে 841 জন সদস্য দিন রাত পরিশ্রম করছেন, এবং কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুলেন্স রয়েছে। সব দিক থেকে মিলিয়ে চলে কুমিল্লার যে অংশে আমরা দেখেছি ঢাকা মহাসড়ক 105 কিলোমিটার কুমিল্লা যে লাইফ লাইন খ্যাত, সেই অংশে নির্বিঘ্নে গর্মুখী মানুষ উদযাপন করছে নারীর টান বাড়িতে। এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ। আমি চলে যাচ্ছি বলার ছোটন সাহেব বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের ছুটি হয়ে গিয়েছে গতকালকে, আজকে কিন্তু ছুটি কর্মদিবস চলছে এবং প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে কিন্তু আমরা দেখছি নৌযানে করে কিন্তু নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়। এবং আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে। যেমনটি জানতে পেরেছি যে আসলে এই যাতায়াত করতে গিয়ে কিন্তু যাত্রীদের অনেকটাই ভোগান্তি হচ্ছে, কিন্তু তবুও তারা প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে গন্তব্যে আসতে পেরে তারা অনেকটাই কিন্তু সন্তুষ্ট। এবং একই সাথে যাত্রীদের নিরাপত্তাও কিন্তু আমরা দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা চেকপোস্ট বসিয়েছে। বিশেষ করে নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা কিন্তু ঘাটে অবস্থান করছে। এবং একই সাথে জেলা প্রশাসন থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যতটুকু তাদের যে মনিটরিং বিষয়, বিশেষ করে যাত্রীদের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসন বিষয়টি কিন্তু পুরোপুরি মনিটরিং করছে। এবং তারা বলছেন যে যাত্রীরা যাতে নিরাপদে আসতে পারে সেজন্য তাদের যে পদক্ষেপ সেটি তারা নিয়েছেন। এবং আমরা অন্যান্য ঘাটগুলোতেও দেখেছি, যেহেতু দ্বীপ জেলা ভোলার সাথে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যমটি হচ্ছে নৌপথ। তো সেই হিসেবে এই ঈদের ছুটিতে কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করছেন, কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে ফিরতে শুরু করছেন যাত্রীরা। এবং এই যাত্রীদের চাপ বেড়ে গেছে। আমরা সকাল থেকে এই ঘাটে অবস্থান করছি এবং ঘাটে আমরা দেখেছি যাত্রীদের চাপ। তবে একটি অভিযোগ রয়েছে, যাত্রীরা অভিযোগ করছিলেন যে নৌযানগুলো কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে। তো এই বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসন বলছিলেন যে তারা মনিটরিং করছে এবং তারা বলছিলেন যে কোনোভাবেই যাত্রীরা যাতে হয়রানি না হয় সেজন্য তাদের যে পদক্ষেপ সেগুলো তারা নিচ্ছেন। তো এ ছিল আমার কাছে নৌপথে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি মানিকগঞ্জ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আপনি সেখানকার ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাবেন। ঈদ যাত্রার খবর জানছিলাম। তো আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জে, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এলাকা অবস্থান করছি। তো এই ঘাট এলাকায় কিন্তু যাত্রী এবং যাত্রী কিন্তু চাপ পড়েছে এই পাটুরিয়া ঘাট। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলছে, যাত্রী পারাপারের জন্য 17টি নিযুক্ত রেখেছেন। তারা 17টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বদা কাজ করছেন। তো আমরা এই বিষয়ে পুলিশ প্রশাসনের যেটি বলছেন যে ঈদে ঘরমুখী
ভোগান্তি না হয় এবং সেই জন্য হাট এলাকায় ছিনতাই, মলম পার্টি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ সদস্য ঢাকা আরিচা মহাসড়ক এবং আরিচা পাটুরিয়া পুলিশের বিভিন্ন ইউনিট বিভিন্ন পয়েন্টে কিন্তু কাজ করছে এবং মানিকগঞ্জ যে সেনা ক্যাম্প রয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং এই ঘাট এলাকায় টহল দিচ্ছেন। তো আমরা যাত্রীদের সাথে কথা যেটি বলছেন যে অতিরিক্ত অভিযোগ তুলছেন যে এই ঢাকা থেকে পাটুরিয়ার ভাড়া 120 টাকা, কিন্তু তারা নিচ্ছে 250 থেকে 500 টাকা। এই যাত্রীরা অভিযোগ করছেন যে ঈদ আসলেই যে অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হয় এবং এই যে এবং যে গাড়ির যে স্বল্পতা রয়েছে সেটি তারা অভিযোগ করছেন যে এই ভোগান্তি ছাড়া কিন্তু আর কোনো ভোগান্তি নেই। তারা কিন্তু নির্বিঘ্নে এই পাটুরিয়া ঘাট পার হয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। তো দেশের পশ্চিমাঞ্চলের যে 21 জেলার যে হাজারো মানুষ যাত্রীরা তারা গতকাল বিকেল থেকে তাদের গন্তব্যে পৌঁছেছেন, যে বিকেল থেকে কিছুটা চাপ বাড়ে, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এই পাটুরিয়া ঘাটে যাত্রীদের যানবাহনের চাপ বাড়ে। তো কিন্তু এই ঘাটে মানুষের যাত্রী এবং চাপ বাড়লেও কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু পার হয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সুমন কবির, ছোটন সাহা এবং আব্দুল আলিম, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কের যানবাহনের চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে কোরবানি পশুর হাট। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, তেমনই চর্বি মুক্ত হওয়ায় এর স্বাস্থ্যগত ঝুঁকিও কম। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। কোরবানি সামনে রেখে এই চিত্র এখন নিত্যদিনের। গোখাদ্য হিসেবে প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর, তেমনি এর মাংসের চর্বিও কম থাকে, যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে। আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো করি আর কি, লালন পালন করি। আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইঞ্জেকশন নাই। এগুলো খুব মাংসটা একদম খাঁটি, সুস্বাদু। মনে করেন প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি এবং এই কোরবানির হাতে এনে আমি একসাথে বোধ করে নিয়ে এসে এখানে বাজারে বিক্রি করি। ঘাটে বোট ভিড়তেই বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরুর দরদাম করে কিনে নিচ্ছেন। দৈনিক এখান থেকে 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু যাচ্ছে বিভিন্ন জেলায়। পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর। দেশি গরুর চাহিদা ভালো, তবে কদরের দাম একটু বেশি আর কি, অতিরিক্ত দাম। আমার অবজারভেশন আর কি কিছুক্ষণের মধ্যে 1 লক্ষ টাকার একটু উপরে গেলে ভালো মোটামুটি মানের পাওয়া যাচ্ছে, তার নিচে না। বেশিরভাগ গরু বাইরে চলে গেছে, যার সমস্যা। তারপরে রাঙামাটি মানুষের যা চাহিদা মতো গরু সম্পূর্ণ গরু রাঙামাটিতে এই মুহূর্তে আছে হাটে পথে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, আসন্ন কোরবানি ঘিরে রাঙামাটিতে 19টি হাটে চলছে পশু কেনাবেচা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহা সামনে রেখে বাজারে এসেছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। তবে ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা নতুন নোট বিক্রি করছেন দ্বিগুণ দামে। আরও জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। ঈদের আনন্দে নতুন নোটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছেড়েছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি নেই, বরং স্থান পেয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তবে এবারের ঈদে নতুন টাকাই যেন হয়ে উঠেছে সোনার হরিণ।
দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নেই পর্যাপ্ত সরবরাহ। এই সুযোগে সক্রিয় হয়েছে নতুন নোটের অপ্রকাশ্য বাজার। সেখানে 20, 50 ও 1000 টাকার নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 2000 টাকার অধিক দামে। ক্রেতারা বলছেন নিরুপায় হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনছেন নতুন নোট। 20 টাকার বান্ডিলে 1000 টাকা নিলে 1700 টাকা দিতে হবে। 5000 টাকার বান্ডিল মানে 50টার বান্ডিল 5000 টাকা 7500 টাকা। 5000 টাকা 5500 টাকা নিতে পারে। হ্যাঁ 2000 টাকায় হয়তো 2500 টাকা নিতে পারে, কিন্তু 7500 টাকা ডাবল 2500 টাকা বেশি। কেউ কেউ দুষছেন ব্যাংক কর্তৃপক্ষকে, বলছেন সিন্ডিকেটের কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে নতুন নোট। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, ওইখানে দেয় নাই, ওরা বলছে শুধু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে আর কি। ব্যাংকগুলোতেও দেখছি ওইখানেও হচ্ছে দিচ্ছে না। বিভিন্ন লোকাল শাখায় দিয়া তারা এখন বেলা করতেছে, ব্যবসায়ী দিতেছে কিনা 10 টাকার ব্যাংকের। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি এসব নতুন নোট সংগ্রহ করছেন উচ্চ দামে ব্যাংক থেকে নয়, বরং বিভিন্ন উৎস থেকে। সীমিত লাভেই বিক্রি করছেন তারা। আমরা কিনে আনি বান্ডিল, একটা বান্ডিল 800 করে কিনে আনছি। আমরা চুরি টাকা দিয়ে করতেছি, লাখ লাখ টাকা খাটা রিক্স জানেন। 40 টাকা পিস বান্ডিলে 2000 4000 টাকা। একজন মানুষ সারাদিন ভরে তুলবে 10 পিস তুললে সে 35 টাকা করে বিক্রি করে আমাদের কাছে, তাহলে আমরা তো 5 টাকা লাভ করব। নতুন নোটের ডিজাইনে এসেছে ভিন্নতা। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন টাকা শুধু ভালো লাগারই কথা, ভালো লাগছে। ডিজাইন দিক দিয়ে বা টাকার মানে কোয়ালিটির দিক দিয়ে বা নোট দিয়ে সব দিক দিয়ে অনেক বেটার। নতুন নোট আসছে, এগুলো ভালো লাগছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নতুন নোটে নেই কোনো বিকল্প। সাধারণ মানুষের প্রত্যাশা ভবিষ্যতে নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি কমাবে সরকার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। সংস্কারমুখী বাজেট বলা হলেও প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আর এবারের বাজেট সৃজনশীল হয়েছে উল্লেখ করে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, এই বাজেট ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। নতুন ঘোষিত বাজেট নিয়ে নিজেদের বিশ্লেষণ এভাবেই তুলে ধরেন তারা। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। 2025-26 গেল সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নতুন অর্থ বছরে কর আহরণের পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বলেন, সংস্কারমুখী বাজেটে প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য প্রকৃতপক্ষে বাজেট এলোকেশন প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন হয় নাই। অতএব সেই সংস্কারগুলো কিভাবে হবে, বাজেটের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে, সেটা কিন্তু যে গণতান্ত্রিক সরকারই আসুক না কেন পরবর্তী নির্বাচনে সেই জায়গাটুকু কিন্তু অনুপস্থিত রয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট সৃজনশীল বাজেট হয়েছে জানিয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বাজেটকে ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। বাজেটটি যেমন হওয়া উচিত তেমন হয়েছে, কারণ প্রতিটা বাজেটই একটি সৃজনশীল উদ্যোগ। এক একটা বাজেটের থেকে আর একটা বাজেটের চেহারা একটু পার্থক্য আছেই। এটা যেহেতু একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যার কোনো ভবিষ্যৎ রাজনৈতিক অভিলাষ ইচ্ছা নাই, এবং ওনারা এসছেন বিশেষ অনুরোধে, আবার চলে যাবেন কাজ শেষ করে। মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা সিস্টেমেটিক হয়েতে আসছে, এবং আমি মনে করি যদি এমন কোনো প্রচণ্ড ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে এটা কিন্তু কমে আসবে এবং আমাদের যে মুদ্রানীতি এবং সংগঠন মুদ্রানীতি এবং আরও যা যা কাজকর্ম সেগুলো কিন্তু ওয়ার্ক করতেছে। এছাড়াও সাধারণ মানুষের আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আসছে কোরবানির ঈদের পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে জয়পুরহাটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কিনে না।
আবার কয়েক বছরের বকেয়া টাকাও পরিশোধ করছেন না তারা। তাই অর্থ সংকটে এবারও ন্যায্য দামে চামড়া কেনা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য, ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে কোটি কোটি টাকার পশুর চামড়া ঢাকার ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে বছরের পর বছর চামড়া বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় এবছর জেলার আড়তগুলোতে নেই তেমন প্রস্তুতি। সেই সঙ্গে চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জানান, সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চামড়া বেচাকেনা করতে পারেন না তারা। আড়তদার এবং ট্যানারি আলাদা, ডাইরেক্ট দাম কয় আপনার 500 থেকে 700 গতবারে বেচা কিনা করে গেছে। ঈদ আসলে বিভিন্ন সিন্ডিকেটরা তৎপর হয়। এদিকে লবণের দাম বেড়ে গেছে, পার বস্তায় 200-300 টাকা। তারপরে ওই সরকার চামড়ার রেট বাড়া আছে, কিন্তু ট্যানারি মালিকেরা বাড়ায়নি। বেতন আমরা মহাজন দিতে পারে না, কি জন্য পারে না? এই ট্যানারি আলাদা চামড়া কিনে ডাকি ফেলায়, ঠিক মতো সময়ে টাকা পয়সা দিতে পারে না। আমরা সারা বছর কাজ করি, আমরা সেই রকম বেতন পাই না। ঈদের মধ্যে কাজও বেশি, মহাজনেরা বলে যে আমরা টাকা পাইনি, বাকি মাল দিদি তোমাদের বেতন কোথায় দিকে দেব। দেশের গুরুত্বপূর্ণ চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে লবণের দাম কমানো, সহজ শর্তের ঋণ ও বকেয়া টাকা পরিশোধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে প্রত্যেকটা গুদামদারকে যেন সহজ শর্তে একটু ব্যাংকিং সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে, প্রত্যেকটা ব্যবসায়ী একটা ভালো পজিশনে হয়তো যেতে পারে। জেলা পর্যায়ে লবণযুক্ত গরুর চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে ঈদুল আজহার 198তম জামাত। সকাল 9টায় শুরু হবে ঈদের জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকর্মী তোফায়েল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাত সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতরের যে নামাজ, এটারই আমাদের লোকজন বেশি হয়, আর ঈদুল আজহাতের নামাজে লোকজন একটু কম হয়। স্থানীয় যারা মসজিদে পড়ে ফেলা ছোটখাটো মাঠে মানুষ এখানে কম আসে। এখানে অন্য যে আশেপাশে ঈদগাহ মাঠ গুলো আছে সারা বাংলাদেশ বলেন, এর মধ্যে সব থেকে বৃহৎ এবং সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়। এত করে দেখা যায় আমাদের নিজস্ব যে এলাকাগুলো, সাইডবোর্ড এলাকাগুলো আছে, এগুলো ছাড়া আশপাশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে বড় জামাতের মধ্যে অংশগ্রহণ করবে, একটা আনন্দ পায়। ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া মাঠ সকলের পরিচিত, সুতরাং এখানে যারা আশপাশে আছেন সবাই এখানে জামাত করার চেষ্টা করবেন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ যাবতীয় কাজ প্রায় শেষের পথে। ঈদ জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।